ডিসেম্বর মাস বিজয়ের মাস। এই বিজয়ের মাসে আমরা আরেকটি বিজয় দেখতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা আপনার মাধ্যমে এই নবম পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়ে। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের কিছু কথা তুলে ধরলাম। মাননীয় প্রধান উপদেষ্টা, আজ আপনি যেখানে মর্যাদার আসনে বসে আছেন, এটা আল্লাহর ইচ্ছায় হয়েছে। আপনার ক্ষমতার লোভ নেই, এটা আমরা জানি। জনগণের ভোটে নির্বাচিত হয়ে আপনি আসেননি, আপনি এসেছেন জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে। আজ দেশের প্রত্যেকটি সেক্টর থেকে আপনার কাছে দাবি করে, আন্দোলন করে কেন জানেন? মানুষ যার উপর ভরসা রাখে, আস্থা রাখে, মানুষ আবদারটা তার উপরেই করে। সামনে বিজয় দিবস। 17 বছর ধরে চলে আসা অন্যায়, জুলুম, অত্যাচার, বর্বরতায় কলুষিত মাটিকে এই দেশের সন্তানেরা রক্ত দিয়ে ধুয়ে শুদ্ধ করেছে। আবার কোনো না কোনো সরকার আসবে, আবার একই অধ্যায় রচনা হবে। আপনি চেয়েছেন সংস্কার করতে, একটা বৈষম্যমুক্ত রাষ্ট্র করতে। সেই আশায় আমরা কর্মচারীরা আপনার কাছে ছুটে গেছি। আমরা নিম্ন শ্রেণীর কর্মচারীরা খেয়ে না খেয়ে জীবনযাপন করি। আমরা যেমনই ছিলাম না কেন, আপনি পে স্কেল ঘোষণা করার পর দ্রব্যমূল্যের দাম এত বৃদ্ধি পেয়েছে, কিন্তু বেতন বাড়ার খবর নেই। এটা আমাদের উপর একরকম মরার উপর খরার ঘা। এই অবস্থা থেকে আপনি আমাদের পরিত্রাণ দেন। আশা হতাশায় আমাদের জীবন জর্জরিত। বিজয় দিবসের আগেই কর্মচারীদের জন্য আপনি আরেকটি বিজয় ঘোষণা করে দেন এই পে স্কেল ঘোষণার মাধ্যমে। এদেশের মানুষ প্রতি বছর বিজয় দিবস উদযাপন করে। 15টা বছর 15টা বিজয় দিবস আমরা উদযাপন করেছি ঠিকই, কিন্তু বিজয়ের হাসি হাসতে পারিনি। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি নির্বাচিত সরকার না হলেও আপনি মানুষের ভালোবাসার সরকার, মানুষের বিশ্বাসের সরকার, মানুষের ভরসার সরকার। সেই ভরসার জায়গা থেকে সরকারি কর্মচারীদের মুখে এক চিলতে হাসি ফোটানোর জন্য এই বিজয় দিবসের আগেই আপনার মাধ্যমে নিম্ন গ্রেডভুক্ত কর্মচারীরা শেষবারের মতো বিজয়ের হাসি হাসতে চায়। 5ই আগস্টের পর যখন সমস্ত দেশ তালমাতাল, তখন ডিফেন্সের লোকগুলো সারাদিন রাত ডিউটি করে এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করেছে। পুলিশ সদস্যগুলো শুধুমাত্র হুকুম পালনের জন্য লাশ হয়ে ফ্লাইওভারের উপরে ঝুলেছে। তাদের বেতন মাত্র 9,000 টাকা। যেসব আমলারা আজ চাকরিজীবীদের এই বেতন বৃদ্ধিতে বিরোধিতা করছে, তারা কিন্তু 5ই আগস্টে ছিল না। মন্ত্রী, আমলা, এমপি যে যার মতো নিজের জীবন নিয়ে পালিয়ে গেছে। আর প্রত্যেকটি সেক্টরে নিম্ন শ্রেণীর কর্মচারীরা অতন্ত্র প্রহরীর মতন এই রাষ্ট্রের পাহারা দিয়েছে, রাষ্ট্র সচল রেখেছে। আপনি তাদের কথা বিবেচনা করুন। আপনি আমাদের দেশের গর্বিত সন্তান, বিশ্বনন্দিত মানুষ। আপনার উপর আমাদের আস্থা আছে। আপনার একটা সিদ্ধান্তের উপর আমরা 22 লক্ষ সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের 1 কোটি সদস্য শুধু আপনার দিকে তাকিয়ে আছে। আপনি আমাদের আশাহত করবেন না। মাননীয় প্রধান উপদেষ্টা, আমরা এই 2025 সালের বিজয় দিবসটা ইতিহাসে স্মরণ করে রাখতে চাই, শুধু আপনার মাধ্যমে পে স্কেল বাস্তবায়নের ঘোষণা শুনে। আপনি এদেশের 22 লক্ষ সরকারি কর্মচারী যারা রাষ্ট্রের উন্নয়নের চাকা সচল রাখে, দিন রাত রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এদেশকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সেবা দিয়ে থাকে, সেই সকল নিম্ন গ্রেডভুক্ত কর্মচারীদের আপনি আশাহত করবেন না। এটা আপনাদের কাছে 22 লক্ষ সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের 1 কোটি সদস্যের একমাত্র প্রার্থনা।